অরিজিনাল কন্টেন্ট নিয়ে ফেসবুকের নতুন আপডেট। আমাদের মাঝে অনেক নতুনরাই আছেন, অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন না, অন্যের কপি ভিডিও নিয়ে কাজ করেন। এখন ফেসবুক কোনটা অরিজিনাল কন্টেন্ট কোনটা কপি কন্টেন্ট এটা নিয়ে বিশেষভাবে নজর দিয়েছেন, এই জন্য এই ব্যাপারে নতুন আপডেট দিয়েছেন। আমি আপনাদেরকে এই আপডেটের খবরটি এই ভিডিওতে জানিয়ে দেব। ফেসবুক এখন মৌলিক বা অরিজিনাল কন্টেন্টকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। কোন ধরনের কন্টেন্টকে মৌলিক হিসাবে গণ্য করা হবে আর কোন ধরনের কন্টেন্টকে মৌলিক কন্টেন্ট বা অরিজিনাল কন্টেন্ট হিসাবে গণ্য করা হবে না, এটা নিয়েই এই ভিডিওটা তৈরি, যাতে নতুনরা অরিজিনাল ও মৌলিক কন্টেন্ট কী তা বুঝতে পারে এবং সে অনুযায়ী কাজ করে। সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে নতুনদের মাঝে ছড়িয়ে দিবেন। ফেসবুক যা মৌলিক কন্টেন্ট হিসাবে বিবেচনা করে, 1 নাম্বার আপনার নিজের ধারণ করা বা নিজের তৈরি করা কন্টেন্ট, অর্থাৎ আপনার নিজের পেজ দেখিয়ে, নিজের কথা দিয়ে, নিজের আওয়াজ দিয়ে ভিডিও যে তৈরি করেন নিজের মোবাইল দিয়ে, সেটা হলো অরিজিনাল কন্টেন্ট। 2 নম্বর অন্য কোনো উৎসের ক্লিপ অর্থাৎ থার্ড পার্টি ক্লিপ ব্যবহার করা, তবে শর্ত হলো সেখানে আপনার নিজের উপস্থিত থাকতে হবে এবং ওই ভিডিওতে নতুন কোনো বিষয় বা মাত্রা যোগ করতে হবে, যেন বোঝা যায় ওই ভিডিওটা অন্যের হলেও সেখানে আপনি উপস্থিত আছেন এবং আপনি ওই ভিডিওর বিষয়ের উপর বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন। এই 2টা বিষয় হলো অরিজিনাল মৌলিক অর্গানিক কন্টেন্টের বিষয়ে আলোচনা। ফেসবুকে যা মৌলিক কন্টেন্ট হিসাবে গণ্য হয় না, এখন সে ব্যাপারে সুন্দর করে আলোচনা করব। 1 নম্বরে আপনার নিজের তৈরি নয় এমন পোস্ট পুনরায় আপলোড করা, অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করলেন না কিন্তু অন্যের ভিডিও, সেই ভিডিওটা সে একবার আপলোড করছে এবং আপনি ডাউনলোড করে আপনার পেজ বা প্রোফাইলও আপলোড করে দিয়েছেন। এটা অরিজিনাল কন্টেন্ট বা মৌলিক কন্টেন্ট না। 2 নম্বর অন্য কারো তৈরি কন্টেন্টে বর্ডার পরিবর্তন করে বা ফ্রেম বসিয়ে বা ভিডিওর চতুর্দিকে ফ্রেম যুক্ত করে অথবা ভিডিওর স্পিড পরিবর্তন বা গতি পরিবর্তন করে নতুন করে আপলোড দেওয়া। এছাড়াও ভিডিওর ক্যাপশন পরিবর্তন করে নতুন করে ক্যাপশন দিয়ে আপলোড করা। 3 নম্বরে নতুন কোনো প্রেক্ষাপট বা সংযোজন ছাড়া কেবল ভিডিও দেখে প্রতিক্রিয়া জানানো, অর্থাৎ রিয়াকশন ভিডিও। আমাদের মধ্যে অনেকেই আছেন রিয়াকশন ভিডিও বানান, শুধু ভিডিওটা পাশে রাখেন আর নিজের ছবিটা পাশে রাখেন, ভিডিওতে ওর কাজ ভিডিও আর নিজে ভিডিওর পাশে বা সাইডে বসে বসে ভিডিওটা দেখছেন বা ছোট্ট ছোট্ট একটু মাথা নাড়ছেন, কথা বলছেন, এটুকুই। এটা করা যাবে না, এগুলি আনঅরিজিনাল কন্টেন্ট অর্থাৎ অমৌলিক কন্টেন্ট। সুতরাং 2026 সালে এসে নিজেরা অরিজিনাল মৌলিক কন্টেন্ট নিয়ে কাজ করুন, কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন না, কারণ কপি কন্টেন্টে আপনি সাময়িক উপকার পেলেও পরবর্তীতে আপনি কিন্তু টিকতে পারবেন না এই প্ল্যাটফর্মে। ভিডিওটি যদি ভালো লাগে, আবারও বলছি, নতুনদেরকে জানিয়ে দিবেন, নতুনদেরকে শেয়ার করে ছড়িয়ে জানিয়ে দিবেন।